রাত 3:30টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার মুড়ির ফ্যাক্টরি গলির একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই গলির একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন হাসান ও তানজিল। রাতে তাদের ঘর থেকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। এর পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাসান ও তানজিল সহ পরিবারের সব সদস্যদের দগ্ধ অবস্থায় দেখতে পান তারা। দগ্ধদের দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজধানীর বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। বার্ন ইনস্টিটিউট জানায়, দগ্ধদের মধ্যে 3 জনের শ্বাসনালী পুড়ে গেছে। এছাড়াও 30% দগ্ধ হয়েছে 1 মাস বয়সী এক শিশুর শরীর। প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে স্থানান্তর করা হয়েছে। বেশিরভাগেরই 30 ভাগের উপরে, শুধু একটা পেশেন্ট আছে 15 ভাগ পুড়ে গেছে শরীরে। সবচেয়ে ছোট যেই পেশেন্ট আমাদের এসছে হচ্ছে 1 মাস বয়সের, ওর শরীরের পুড়ে গেছে প্রায় আমাদের 30%। তো ওদেরকে ইনিশিয়ালি আসার পর আমরা আমাদের বার্নের যেই ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করে যে ট্রিটমেন্টগুলি চালু করার দরকার, আলহামদুলিল্লাহ আমরা তাদের জন্য সেই চিকিৎসাটুকু আমরা কমপ্লিট করেছি। এদিকে ফায়ার সার্ভিস বলছে, শর্ট সার্কিটের আগুন থেকে ঘরে থাকা ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে থাকতে পারে। আর স্থানীয়দের দাবি, ওই এলাকায় তিতাস গ্যাস লাইনে দীর্ঘদিন ধরে লিকেজ থাকলেও বাড়িওয়ালা বিষয়টি আমলে নেননি। ওই বাড়িতে এর আগেও গ্যাস সংযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগেও একবার পিছে দিয়ে আগুন লাগছিল পাইপের মধ্যে, গ্যাসের পাইপে। তখন বাড়াইতেরা সব মাল সাবানা দিনে আসলো, তো বাইর কইরা নিয়ে গেছে, অনেকে রুম সাইডে গেছে গা, পরে আবার ভাড়াইতে আসছে। আগুনটা লাগছে আপনার সম্ভবত ইলেকট্রিক শর্টে। বাড়িওয়ালারা যখন বলছে, উনি যদি এটা সঠিকভাবে এটা তদারকি নিয়ে ঠিক করতো, তাহলে আজকে এই দুর্ঘটনা ঘটতো না। আগুন একটা রুমেই ছিল, আগুন সম্ভবত বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনটা লেগেছে। ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওটা বাস্ট হয়েছে। অগ্নিকাণ্ডের খবরে ইপিজেড ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখন নারায়ণগঞ্জ।